আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা এক অঘরী সাধুর আর তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক ভয়ঙ্কর শক্তির গল্প। চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই একটা কথা মাথায় রাখতে হবে, কর্মফল। বলা হয় কর্ম নাকি কখনো প্রশ্ন করে না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। আর এই গল্পটা ঠিক এটাই প্রমাণ করবে। তো গল্পের শুরুটা হচ্ছে একটা বেশ গা ছমছমে জায়গায়, একটা নির্জন শ্মশান। সেখানে ছাই মাখা এক অঘরী সাধু একটা জ্বলন্ত চিতার সামনে বসে এক শক্তিশালী সাধনা করছেন। সাধু তার মন্ত্র পড়েই চলেছেন, আর যখন তার সাধনা একেবারে চরমে পৌঁছাল, ঠিক তখনই এক আত্মার আবির্ভাব হল। কিন্তু আত্মাটা যেরকমভাবে ভাবা হয়েছিল সেরকম ছিল না। একদম শান্ত, নীরব, কিন্তু তার উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে সাধু পর্যন্ত অস্বস্তিতে পড়ে গেলেন। বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল হয়েছে। আর তারপর এক মুহূর্তের মধ্যে সব কিছু শেষ। পবিত্র আগুনটা দপ করে নিভে গেল। সাধুর গলার রুদ্রাক্ষের মালাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেল, আর এক অদৃশ্য শক্তি যেন তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। সাধু জ্ঞান হারালেন। জ্ঞান ফেরার পর সাধু যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। তার পুরো জগৎটাই যেন ওলটপালট হয়ে গেছে। তিনি বুঝতে পারলেন এমন এক শক্তি তার পিছু নিয়েছে যাকে তিনি চিনতেও পারছেন না, আর হারানোর তো কোনো প্রশ্নই ওঠে না। তিনি কোনো মতে নিজের আশ্রমে ফিরে এলেন, কিন্তু এসে দেখলেন সেখানে এক ভয়ঙ্কর ধ্বংসলীলা চলেছে। সব কিছু ভেঙে চুরে শেষ। অথচ অবাক করা ব্যাপার হল, গ্রামের বাকি সব বাড়িঘর একদম ঠিকঠাক আছে। এটা একটা স্পষ্ট বার্তা ছিল, ওই অশুভ শক্তিটা আর কাউকে নয়, শুধু তাকেই খুঁজছে। সাধু কিছুতেই বুঝতে পারছিলেন না তার সব শক্তি কেন এভাবে চলে গেল। তিনি আবার একটা যজ্ঞ করার চেষ্টা করলেন, কিন্তু যেই না আহুতি দিতে গেলেন, আগুনটা সঙ্গে সঙ্গে নিভে গেল। আর ঠিক তখনই কাছের জঙ্গল থেকে একটা বাচ্চার হাসির আওয়াজ ভেসে এলো। ব্যাপারটা কি বোঝার জন্য তিনি ওই হাসির শব্দের পিছু নিলেন। জঙ্গলের মধ্যে তিনি একটা বাচ্চাকে দেখতেও পেলেন, কিন্তু চোখের পলকে বাচ্চাটা গাছের আড়ালে কোথায় যেন উধাও হয়ে গেল। সাধু সেখানে একা দাঁড়িয়ে রইলেন, আর তার কানে শুধু নিজের নামটাই বারবার প্রতিধ্বনিত হতে লাগল। কিছু একটা কিনারা করার জন্য সাধু আবার সেই শ্মশানে গেলেন। সেখানকার রেজিস্ট্রাল খাতা ঘেঁটে তিনি জানতে পারলেন যে আত্মাটিকে তিনি ডেকেছিলেন তার নাম ছিল অপরাজিতা। কিন্তু এই নামটা শুনে তার বিভ্রান্তি আরও বেড়ে গেল, কারণ অপরাজিতা নামটা তার চেনা নয়। কিন্তু এই ঘটনার সাথে সাথে তার অতীতের অন্য একটা নাম মনে পড়ে যাচ্ছিল, অশ্বিনী। এর কিছুদিন পর সাধু তার এক শিষ্যের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। চারদিকে বেশ আনন্দ উৎসবের পরিবেশ, কিন্তু হঠাৎ করেই সেই পরিবেশটা একদম বদলে গেল। কিন্নরদের সেই বিশেষ ধরনের হাততালির শব্দে চারদিকটা যেন কেঁপে উঠল। তিনি চমকে পিছনে ঘুরতেই দেখলেন তার ঠিক পাশেই এক কিন্নরের প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। আত্মাটা খুব ধীরে ধীরে ভয়ঙ্করভাবে তালি বাজাচ্ছিল, আর তার চোখ দুটো ছিল সাধুর দিকে। তারপর চোখের পলকে সেটা হাওয়ায় মিলিয়ে গেল। সাধু যা ভয় পাচ্ছিলেন ঠিক সেটাই সত্যি হল। ওই দৃশ্য দেখে সাধু ভয়ে সেখান থেকে দৌড় লাগালেন। আর দৌড়াতে দৌড়াতেই তার মনে পড়তে শুরু করল কেন এই সব কিছু তার সাথে হচ্ছে। তার অতীতের এক ভয়ঙ্কর স্মৃতি যেন জীবন্ত হয়ে উঠল। তার চোখের সামনে ভেসে উঠল অতীতের এক ভোলা নয় এমন ঘটনা। হ্যাঁ, তার মনে পড়ে গেল অশ্বিনীর কথা। অশ্বিনী ছিলেন কিন্নর সম্প্রদায়ের একজন খুব প্রিয় আর সম্মানিত সদস্য। তিনি খুব ভালো গান গাইতেন আর সবসময় কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতেন। আর এটাই ছিল সাধুর সমস্যা। অশ্বিনীর জনপ্রিয়তা আর যুক্তিবাদী কথাগুলো গ্রামবাসীদের উপর সাধুর প্রভাব কমিয়ে দিচ্ছিল। আর তাই নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে সাধু এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করলেন। প্রথমে তিনি অশ্বিনীকে ডাইনি অপবাদ দিলেন, তারপর সহজ সরল গ্রামবাসীদের তার বিরুদ্ধে উস্কে দিলেন। উত্তেজিত জনতা অশ্বিনীকে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে গেল, একটা চিতার সাথে তাকে বেঁধে ফেলল আর জীবন্ত পুড়িয়ে মারল। কিন্নর সম্প্রদায়ের শত অনুনয় বিনয় সেদিন কেউ শোনেনি। চিতার আগুনে যখন অশ্বিনী পুড়ছিল, তখন তার সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে একটা অভিশাপ দিয়েছিল। সেই অভিশাপটাই সাধু আর ওই গোটা গ্রামের ভাগ্য লিখে দিয়েছিল। কিন্নরদের দলনেতা চিৎকার করে বলেছিলেন, তোরা আমার মেয়েকে মেরে ফেলেছোস, এই কিন্নরের অভিশাপে এই গোটা গ্রাম ছারখার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আর এই কথার সাথে সাথেই সমস্ত কিন্নরদের সম্মিলিত ক্রুদ্ধ হাততালির শব্দে গোটা জঙ্গলটা কেঁপে উঠেছিল। সাধুর স্মৃতির এই দৃশ্যটা হঠাৎ করেই ভেঙে চুরমার হয়ে গেল,
কারণ ঠিক সেই মুহূর্তে বর্তমানের বিয়েবাড়িতে একটা বিশাল বিস্ফোরণ ঘটল। চারিদিকে আগুন লেগে গেল। অভিশাপটা তাহলে সত্যি হতে শুরু করেছে। গল্পটা এবার তার শেষ পর্যায়ে চলে এসেছে। এবার সাধুকে মুখোমুখি হতে হবে সেই আত্মার যাকে সে নিজেই তৈরি করেছে। বিয়েবাড়ির আগুন থেকে যখন সাধু পালাচ্ছিলেন ঠিক তখনই সেই আত্মাটা তার পথ আটকে দাঁড়াল। এখন আর কোনো সন্দেহ নেই, এই আত্মাটা অপরাজিতা বা অন্য কেউ নয়, এ হল অশ্বনী। সাধু ভয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। যে ক্ষমা তিনি কোনোদিন অশ্বনীকে দেখাননি, আজ সেই ক্ষমারই ভিক্ষে চাইছিলেন। কিন্তু সেদিন কোনো ক্ষমা পাওয়ার ছিল না, ছিল শুধু কর্মফলের বিচার। অশ্বনীর আত্মা তার অলৌকিক শক্তি দিয়ে সাধুকে শূন্যে তুলে নিল আর টেনে নিয়ে চলল সেই জঙ্গলের দিকে, ঠিক সেই জায়গায় যেখানে একদিন অশ্বনীর শরীর পোড়ানো হয়েছিল। এই স্লাইডটা গল্পের মূল বিষয়টাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরে। একদিকে ছিল অশ্বিনীর পরিণতি, একজন নিরপরাধ কিন্নর যাকে সাধু জীবন্ত পুড়িয়ে মেরেছিল, আর অন্যদিকে সেই শক্তিশালী সাধু যাকে আজ অশ্বিনীর আত্মা জীবন্ত পোড়াচ্ছে। চারপাশে কিন্নরদের আত্মা তাকে ঘিরে ধরেছিল, আর তাকে সেই চিতার ওপরেই রাখা হলো। কর্মের কি নিদারুণ পরিহাস! চিতার আগুন যখন সাধুকে গ্রাস করছিল, তার শেষ আর্তনাদ জঙ্গলের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। এই আর্তনাদটা ঠিক যেন অশ্বিনীর সেই শেষ আর্তনাদের মতোই শোনাচ্ছিল। কর্ম যেন তার বৃত্তটা সম্পূর্ণ করল। গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই যায়, যা ঘটল সেটা কি শুধুই প্রতিশোধ, নাকি এটাই ন্যায়বিচার? কর্মফল যখন নিজের হাতে হিসাব নেয়, তখন হয়তো প্রতিশোধ আর ন্যায়বিচারের মধ্যে পার্থক্য করাটা খুব কঠিন হয়ে যায়।